এই একটা ভাজি দিয়েই কিন্তু দুপুরবেলা পেট পুরে ভাত খেয়ে উঠে যেতে পারবেন। এই ভাজিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু এত মজাদার হয়েছে, আসলে কি বলবো। একবার বানিয়ে না খেলে কখনোই বুঝতে পারবেন না আসলে এটা খেতে কতটা মজাদার হয়েছে। এই ভিডিওটি আমি আরো অনেক আগে করেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারিনি। তারপরে বলবো টাইমলাইনে রেখে দিতে পারেন চাইলে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজ আর অনেক বেশি মজাদার একটা পটল ভাজি রেসিপি। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে 1/2 কেজি পটল নিয়েছি। এরপর একটা নাইফ দিয়ে আমি পটলের উপরের খোসাটাকে ছেঁচে ফেলে দিয়েছি। তবে আপনারা চাইলে এই কাজটা দা অথবা বড়ি দিয়েও করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। তো পটলটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি উপরের খোসাটা ফেলে দেওয়ার পর। এরপর হচ্ছে আমি পটলের 2 সাইডের অংশটা কেটে ফেলে দিয়েছি। তারপর পটলটাকে আমি মাঝখান দিয়ে কেটে 4 ভাগ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো একইভাবে আমি সবগুলো পটল কেটে 4 ভাগ করে নেব। সবগুলো পটলকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আর পটলগুলোকে কিন্তু কাটার আগে অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে, কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না। এরপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ। এরপর নিয়েছি এখানে 1/2 চা চামচ লবণ, নিয়েছি হলুদ গুঁড়ো, তারপর নিয়েছি লাল মরিচের গুঁড়ো, আর নিয়েছি জিরা ধনিয়া গুঁড়া, দুইটা মিক্স করে আমি 1 চা চামচের মতো নিয়েছি। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে মেখে নিচ্ছি খুব ভালো মতো। এতে করে কিন্তু বাটা মশলার স্বাদটা পাওয়া যাবে। মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো মতো মশলার সঙ্গে পটলগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। তো প্রতিটা পটলের গায়ে যেন মশলাটা খুব ভালো মতো লেগে থাকে বা লাগে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি পটলটাকে খুব ভালো মতো মশলার সঙ্গে একটা একটা করে মিশিয়ে নিয়েছি। এখনই কিন্তু এই পটল মাখাটা দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে। এরপর আমি পটলগুলোকে ভাজতে চলে যাচ্ছি। তো আজকে আমি পটলগুলোকে সরিষার তেল দিয়ে ভাজবো। প্যানে আমি অল্প কিছুটা তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে আসার পর আমি একে একে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমি চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে ভাজি করব। চুলার আঁচটা যদি হাইতে থাকে তাহলে পটলগুলো পুড়ে যেতে পারে, যেহেতু পটলের গায়ে অনেকগুলো মশলা আছে, তাই চুলার আঁচটা একদম লোতে রেখে পটলগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এক পাশটা কিছুটা হয়ে আসার পর আমি অপর পাশটা উল্টে দিয়েছি। এইভাবে আমি পটলগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নেব। সবগুলো পটল তুলে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তারপর দিয়েছি আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচামরিচ কুচি, এরপর দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এরপর হচ্ছে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু সফট করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এটাকে অনেক বেশি সফট করা লাগবে না। তো একটু সফট হয়ে আসার পর আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আর কিছুই করব না, শুধুমাত্র পটলগুলোকে একটু নেড়ে চেড়ে তুলে নেব। যেহেতু পটলটাকে ভাজা করার সময় সবগুলো মশলা দিয়ে দিয়েছি, তাই এখন আর কোনো মশলা দিইনি, শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে পটলটাকে নামিয়ে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেছে পটল ভাজা। পটল ভাজাটা দেখে কিন্তু আমার এখনও লোভ লাগতেছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।